হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। আজকের ব্লগটা না আহ, মন পহড়া করা ভারাক্রান্ত একটা ব্লগ, যাকে তোমাদের সাথে শেয়ার করছি। কিছু ক্লিপিং তুলে রেখেছিলাম, বহুদিন আগেকারই ব্লগ এটা। আর আমার ব্লগ বলতে পারো অনেক দিন গ্যাপিং পড়ে যায় না, আজকে সেই কারণটা তোমরা জানতে পারবে। এই যে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার বোন আসছে, আর বাপি স্টেশনে বসে আছে অলরেডি অনেকক্ষণ থেকেই। আমিও দাঁড়িয়ে একসাথেই উঠেছিলাম, বাপি আগে এসছে, তারপরে আমি, তারপরে বোন এলো। আমরা যাচ্ছি আমার মায়ের বাৎসরিক কাজের কিছু জিনিসপত্র কিনতে। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ কর্নারে, ওটা আমার মায়ের ছবি। মানে আমার আগের যে চ্যানেলটা ছিল না, সেই চ্যানেলটার মানে আমার মা না খুব ভিডিও দেখতে ভালোবাসতো। সেই কারণে আহ, সেই কারণে আমার ব্লগিং চ্যানেলটা না মনে হতো যেন কেউ না দেখুক, আমার মা, বাপি এরা সবচেয়ে বড় ফ্যান, দেখতো প্রতিদিন প্রতিনিয়ত যা ব্লগ পাঠাই সব দেখতো। আর একজন দেখে আমার বর। এবার ও তো পার্ট অফ, মানে যেহেতু ব্লগিংয়েরই পার্ট, তো ওর একটা আলাদা ইন্টারেস্ট থাকতো, ও দেখতো। তো বড়বাজারে গেছিলাম, এসে বাপি যে যে জায়গা থেকে বাজার করতো, তারা বহু বছরের তো পরিচিতি তার সাথে আছে। তো সেই কাকুদের দোকানে নিয়ে গেছিলো, সবাই জানতো মায়ের কথা। তো তারা সবাই জিজ্ঞাসা করছে কেমন আছো, কীরকম চলছে নাকি, এই আর কি। মানে এটা না, আমি আজ অবধি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার সময় পর্যন্ত জাস্ট আমি এখনো পর্যন্ত বিলিভ করতে হয়তো আমার খুব কষ্ট হয় যে মা মানুষটা নেই। মানে একমাত্র এই বাড়িটাতে ঢুকলে ফিলিংসটা শেয়ার করতে পারছি না আমি। বাট আমার না বলতে পারো যে ব্লগিংয়ের একটা কিক পেছন থেকে যে কর না, ভালো হচ্ছে, বেশ ভালো লাগছে। তো এগুলো মানে মা খুব বলতো আমাকে। আমার মায়ের যাওয়ার বয়স নয়, অবশ্যই নয়, তার মধ্যেও দুম করে চলে গেছে সব ফেলে। এটা যেদিন মায়ের বাৎসরিক কাজ সেদিনকার। তো এটা আমার যা বড় পিসিমার মেয়ে, একমাত্র মেয়ে, ইটুদি নাম। এই যে কিচেনটা দেখছো, এটা আমার মায়ের না অস্ত্র, আসবাবপত্র সব কিছুটাই মায়ের। তো এটা আমার জেঠিমা, আর নিচে বসে আছে সেজ জেঠিমা। এদেরও কতটা কষ্ট বলো, ছোট জায়ের একটা চাপা কষ্ট সবার আছে। ছোট জায়ের বাৎসরিক কাজে রান্না করছে। আমি যখন ভিডিওটা নিচ্ছি তখন তার আগে ওরা আলোচনা করছিল। আর এটা আমার জেঠু, আমার মাকে খুব ভালোবাসতো, ছোট বোনের থেকেও বেশি। তো যাই হোক, সমানে খালি দরজা খুলে দিচ্ছে। আর যেহেতু পুরো কাজটা আমার ছোট বোন করেছে, তো ওই বসে আর কি ছোট পুরো কাজটা করছিল। আমরা আমি তো নির্বাক দর্শক শুধু। তা আমি ভিডিওটা ফার্স্টে তুলছিলাম না, তারপরে কি মনে হলো যে আমাকে যেন কেউ বাধ্য করছে তোলার জন্য। কারণ আমার না তখন মনটা কেঁদে উঠলো যে মানে খুব ভালোবাসতো দেখতে। তো আমি করি, কিন্তু অনেক ভিডিও করি, কিন্তু ছাড়তে পারি না, ছাড়া হয়ে ওঠে না অনেক সময়। আহ, মানে নানান কোনো কারণবশত হয়ে ওঠে না। কিন্তু এই ভিডিওটা বহুদিন আগেকার তোলা, ছাড়তেও ইচ্ছা করছিল না। আর এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে, খুব ভালোভাবে কাজ হয়েছে। তোমাদের একটা ছোট্ট জিনিস শেয়ার করি, জানো যখন আমাদের প্রথম মায়ের যখন প্রথম কাজটা হয়েছিল, যখন মানে ওই 12-15 দিনে যে কাজটা, 7দের দিনকে আমরা যখন বসে এখানে কাজটা হচ্ছে,
আমাদের একটা ফুল দেওয়া হয়েছিল হাতে, বলেছিল যে ফুলটা ছুঁড়ে দেবে মায়ের ছবির দিকে। আর এই যে এখানে যিশু আর শেলি এখানে বসে পুজোটা করেছে, ভুজ্জি দিয়েছে যেটা বলে। তো যাই হোক, সেই দিনকার কথায় আসি। তো এটা সব দাদারা সবাই, দিদিরা সবাই এসছে। তো সেদিনকার কথায় আসি, আমি আর বোন দুজনে এরকম ঠিক যিশু আর শেলি যেরকম বসে আছে, আমরা পাশাপাশি বসে ভুজ্জি দেওয়ার পর যখন উঠেছি, তো আমাকে যখন বললো যে 2 মেয়ে দুটো ফুল ছুঁড়ো, ফুল ছুঁড়ে মাকে দিয়ে দাও। তো বিলিভ করবে না, মায়ের ছবিটা কিন্তু এদিকে এখন আছে, এদিকে ছিল না, ওই দরজাটার দিকে ছিল, মানে দরজাটার পিছন দিকটা দরজা ছিল আর সামনের দিকে রাখা ছিল। এটা আমার বোনের ছেলে। তো এবার ছবি দুটো ফুল দুটো ছুঁড়েছি দুজনে, দুটো ফুলই আমার মায়ের এইরকমই মোটা গলার মালা ছিল, দুটো ফুল গিয়ে ঠিক লকেটের মতন আটকে গেছে। তো সবাই, মানে সবাই খুব না, মানে আশ্চর্য হয়ে গেছে। সবাই একটাই কথা বললো, মা তো আমাদেরকে খুব ভালোবাসতো। তো সেই কারণেই বোধহয় আজকে মা এরম সুন্দর করে ফুল দুটো নিয়ে নিল। যাকে, তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম, কারণ তোমরা অনেকেই ভাবছো যে আমি কীরকম ব্লগ দিই, কিন্তু জানো তো, ব্লগ শ্যুট করার পরও কোথায় দিতে না, মানে ঠিক খুব কষ্ট লাগে যে আজকে আবার নতুন করে শুরু করেছি, কিন্তু মা সেই ব্লগগুলো দেখতে পাচ্ছে না। এই আর কি। চলো, মায়ের শেষকৃত্য সমাপন হয়েছে পুরোপুরি। এই, তোমরা দেখতে থাকো, আমার আর কিছু বলার নেই। মা হারা একটা মানুষ বা একটা পরিবার কীরকম পজিশনে থাকে সেটা তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আমার প্রতিটা মাই সবার কাছে একদম অন্যরকম থাকে, কিন্তু আমরা এত তাড়াতাড়ি মানে মাতৃহারা হবার কোনো, কি করে বোঝাবো আমি জাস্ট বলতে পারছি না, আমার বাক্যহীন আমি বলছি কথাবার্তা উল্টোপাল্টা। ঠিক আছে, চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখলাম। টাটা। মানে আশা করি এবার একটু নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই এত বড় জিনিসটা যখন শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, মনে অনেক জোর নিয়ে, তো আশা করছি আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে, এটাও আমার ছোট পিসিমার ছেলে, এটা বড় পিসিমার মেয়ে, সবাই মিলে এসছিলাম। কাজ পুরো হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। চলো, আজকের মতো টাটা। শেষটা মায়ের উদ্দেশ্যেই বলা, যেখানে থেকো মা, ভালো থেকো।